তৎকালীন 111-এর সরকার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকেও সে সময় মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছিল। আমাদের নেতা বর্তমান পার্টির চেয়ারম্যান তারেক রহমানকে ঠিক একইভাবে মানে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলক, আজকে আমরা যারা তার সাথে গভর্নমেন্টে ছিলাম সেই সময় আমাদেরকে এই সমস্ত মামলা দিয়ে জেলে আটকে রেখেছিল। এবং একটা মিথ্যা মামলা, একটা এনবিআরের মামলা, এই সরকার মানে ওই সময় আমাদের দুদকের মামলা আমাকে জেল দিতে পারেনি। দুদকে একই ঘটনা, একই জিনিসকে আবার নতুন করে সাজিয়ে শুধুমাত্র হয়রানি করার জন্য আজকে ধরেন প্রায় 20টা বছর, আজকে 20টা বছর যাবৎ এই কোর্টে। আপনি জানেন যে এই পুরাতন ঢাকা আসা কত কঠিন, প্রতি ডেটে আসে হাজির হতে হতো। আজকে দীর্ঘদিন পর আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আজকে আমরা জাস্টিস পাচ্ছি এবং মহামান্য আদালতের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ ইতিপূর্বে তো আমরা জাস্টিস পাই না, আমাদের জামিনও হয় না। এই সমস্ত মামলায় মাসের পর মাস মানে বছরের পর বছর আমাদেরকে জেলখানা থাকতে হয়েছে। তো ওনার বিরুদ্ধে আজকে যে মামলার রায় হলো, এই একই বিষয়ে ওনার সম্পদের বিষয়ে আপনার উনি এবং ওনার ওয়াইফ ওনাদের সম্পদের বিষয়ে দুদকের নোটিশ দেওয়া হয়েছে, সম্পদ বিবরণী দাখিল করা হয়েছে, এগুলি গ্রহণ না করে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং ওনার ওয়াইফের বিরুদ্ধে। সেই মামলায় আজকের যে সম্পত্তির বিষয়ে মামলাটা করা হয়েছে, একই সম্পত্তির পুনর্বহু করা হয়েছে। যেই মামলাটা খুব কন্টেস্টিং মামলা, ওনার বিরুদ্ধে প্রায় 40 জন সাক্ষী জবানবন্দি দিয়েছে বিশেষ আদালত 1, সেই আদালতে ভেরি কন্টেস্টিং কেস। সেই মামলাটা নিষ্ফল প্রমাণিত হয়েছে, ওনার এবং ওনার ওয়াইফের বিরুদ্ধে ওই মামলাটা ডিসপ্রুভ হয়েছে। তো আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন আমরা, জনগণ, বিচারক এবং সবার সামনে এই যে স্বস্তিকর রায় আজকে দিয়েছে, এটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং কত সালে ছিল এবং অভিযোগ সুনির্দিষ্ট ছিল? সুনির্দিষ্ট অভিযোগ, লিখিত অভিযোগ, এটা যে কথা বললাম 18 বছর আগে দায়ের করা মামলা, নালিশি আকারে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলা বললাম যে এটা পুলিশের কোনো সাক্ষীর জন্য অপেক্ষা ছিল না, তদন্তের বিষয় ছিল না। ক্লিন কার্ড, আয়কর বিভাগ উনি ট্যাক্স সময় মতো দেন নাই বা ইত্যাদি অভিযোগে একেবারে কমপ্লিটলি এনবিআরের সাক্ষীদের মধ্যেই এই মামলাটা প্রমাণ করার চেষ্টা হইতে পারত, তো সেটাই হয় নাই। এভাবে হয়রানির শিকার হয়েছে আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন। আজকে মাননীয় আদালত প্রভাবমুক্ত হয়ে রায় দিয়েছেন, রায়ে আমরা সন্তুষ্ট। আগামীতে যেন এই জাতীয় হয়রানিমূলক মামলা আর দায়ের না হয়